আপনার তো সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, এর কারণ কি? মানে ঠিক বুঝলাম না, হঠাৎ এই কথা বলছেন? ও, আপনি এখনো কিছু বুঝতে পারছেন না? আপনি কি ভুলে গেছেন এই মসজিদে নিয়োগ দেওয়ার সময় আপনার কিছু শর্ত দেওয়া হয়েছিল, তারপরও আপনি গত জুমায় সুদ নিয়ে আলোচনা করেছেন। এই সাহস আপনাকে কে দিল? আমি তো অবাক হচ্ছি আপনার সভ্যতা দেখে। আপনার মতো মানুষকে মসজিদের সভাপতি যে কারা বানিয়েছে, এখন আমার এই প্রশ্ন জানতে ইচ্ছে করছে। আর শর্তের কথা বলছেন, এটা তো আমি মেনে নিয়েছিলাম আমার চাকরিতে ঢোকার জন্য। এটা এক প্রকার কৌশল বলতে পারেন। শোনেন, আমি যে আলোচনা করছি এই আলোচনা কোরআন এবং সুন্নাহর বাইরের কোনো কথা না। আর এই কথা বলতে গিয়ে কার গায়ে লাগলো আর কার পায়ে লাগলো এটা দেখার সময় আমার নেই। আর আপনি যেহেতু আমাকে ধমক দিলেন, এখন থেকে প্রতি জুম্মায় আমি এইসব বিষয় নিয়ে বেশি আলোচনা করব। আচ্ছা আচ্ছা, আপনার চাকরি যদি না থাকে তাহলে আপনি কথা বলবেন কি করে? আপনার মতো সভাপতির আন্ডারে চাকরি আমি। এই নেন আপনার চাবি। অন্যায়ের সাথে আপোষ নয়, মিথ্যার কাছে মাথা নত না করে এভাবেই প্রতিবাদ গড়ে তুলুন।